walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সোমবার, আগের দিনের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে সকালে এসেছে আমার দেওর, মানে আদির ভাই। তো এখানে সবাই একটু গল্প করছি, ও এক্ষুনি বেরিয়ে যাবে, একটা দরকারে এসেছে। তো তারপরে আমরা আমাদের দরকারে বেরোবো। তো ওখানে গিয়ে একটা খুব সুন্দর মন্দিরের খোঁজ পেলাম, যেটা আমরা আগে জানতাম না, আর এত বাড়ির কাছে যে আমরা আফসোস করছিলাম যে আগে কেন দেখিনি বা কারোর থেকে জানতে পারিনি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমরা এখন চলে এসেছি, এটা খুব সম্ভবত মন্দিরের পাশে, আমি ইউটিউবে পরে সার্চ করেছি যে সেন পুকুর। তো এটা সেন পুকুরই সম্ভবত, আমি শিওর নই। তো কারণ মন্দিরের পিছনের দিকটা এটা, আর এখানে ঝিল মতো এটা আছে। তো এটাই সম্ভবত সেন পুকুর। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুর্গাপুজোও হয়, প্যান্ডেল হচ্ছে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, মানে সামনে থেকে দেখে বিশ্বাসই হচ্ছে না। মানে আমাদের বাড়ির পিছনে কিছুটা গিয়েই এই মানে লোকেশনটা আছে। ভ্যাকেশন স্পটের মধ্যে পিকনিক নিয়ে আনন্দ করা যায়। তাই তো, মাঠের মধ্যে বল, সামনে পুকুর আছে। এটা পুকুর না, ঝিল মনে হয়, জানিস? ঝিল মনে হয়, দিঘি। আমাদের নোনা পুকুরের মতনই বড়, বল। নোনা পুকুরটা চৌকোটা গলছে, লম্বাই আছে। এটা কি গাছ তুই জানিস? না। এটা কি গাছ জানিস? না। রাস্তা তো ভালোই ছিল, পড়াপড়ি হয়েছে, দেখে সাবধানে যাও। অ্যাকচুয়ালি আমার বিয়ের পরে এখানের অ্যাড্রেসের আধার কার্ডটা তো হয়ে গেছে, বাট ভোটার কার্ডের নাম, ঠিকানা, মানে নামের টাইটেল, ঠিকানা সমস্ত কিছু আগের অ্যাড্রেসেই আছে, মানে বাপের বাড়ির অ্যাড্রেসেই আছে। তো সেটাকেই চেঞ্জ করতে এসেছিলাম, কারণ ভোট তো আমি দিতে পারি না, ওই কারণেই, যাতে ভোট দিতে পারি। তো সেই জন্যই আগে থেকেই ব্যবস্থা করে নেওয়া আর কি। আর এইটা হচ্ছে মন্দিরের পিছনের দিকটা। আমরা মন্দিরের সামনের দিক থেকে ঢুকলে তোমাদের ওই গড়িয়ার পাঁচমাথা মোড় থেকে একটা অটো করে 5-10 মিনিট আসতে হবে। আর রাস্তার অবস্থা তো খুবই খারাপ, সব জায়গায়ই দেখলাম রাস্তা খুবই খারাপ, কারণ সব জায়গাতেই পুজোর আগে কাজ চলছে। তো যার জন্য কাদা জল সব ভর্তি, তার মধ্যে আবার বৃষ্টিও পড়ছে। তো সেই জন্য আমার আবার খুব সাপখোপে ভয় লাগে বাবা। মানে যখন এখান দিয়ে যাচ্ছি আমার প্রচণ্ড ভয় লাগছিল যে সাপ পাপ না দেখতে পাই বা তেড়ে না আসে। আর সামনেই একটা মনসা মন্দির, আর আমার এটা বিশ্বাস যে মনসা মন্দির যেখানে থাকে আশপাশে সাপ থাকবেই। তো আমি ভয়ে ভয়ে যাচ্ছিলাম। বাড়ির কাছে এত সুন্দর মন্দির আর এত ফাঁকা জায়গা যে রয়েছে, এটা দেখে আই অ্যাম তো অবাক। তো চলো আস্তে আস্তে পা টিপে টিপে যাই, নাহলে চিৎপাতাং হয়ে পড়বো।
শ্রী শ্রী ত্রিপুরেশ্বরী মন্দির। ত্রিপুরেশ্বরী নয়, ত্রিপুর সুন্দরী মন্দির। অ্যাকচুয়ালি আমরা এই নামটাই সচরাচর শুনে থাকি, তো তার জন্য একটানা পড়ে গেছি আর সেইভাবে খেয়াল করা হয়নি তাই। বাট পরে আমি ভিডিওতে দেখলাম যে ত্রিপুর সুন্দরী মন্দির। আমি প্রথমে ভেবেছিলাম এটা কালী মায়ের মন্দির, বাট পরে মানে জানলাম, দেখতে তো পাইনি কারণ মন্দির বন্ধ ছিল, একটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। তো তারপরে আবার 4টে থেকে খোলে আর 8টা পর্যন্ত আর কি মন্দিরটি খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। সন্ধেবেলা 7টার সময় সন্ধ্যা আরতিও হয়। তো যাই হোক, এখানে এসে শুনলাম একজনের থেকে যে এটা দুর্গা মায়ের আর এক রূপ, এটা কালী মায়ের মন্দির নয়। পাশে একটা মন্দির আছে, এরই পাশে শিব ঠাকুরের মন্দির আছে, তার সাথে কালী মা আছে, বাট এটা দুর্গা মায়ের একটা রূপ। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। মন্দিরের ভিতরে যা যা দেখলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এখন বেটু ঢুকছে মন্দিরে। শুনেছি অনেকেই মন্দিরের কথা, এই মা আসলে নিয়ে আসবো মাকে। রাত্রি 8টার পর কেউ মন্দিরের চত্বরে অবস্থান করিবেন না। মন্দিরের প্রবেশ কোন দিকে? মন্দিরের প্রবেশ ওই দিক দিয়ে? প্রবেশটা কি দিক দিয়ে মন্দির? মন্দির বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, কি মানে ঠাকুর কি আছে ভিতরে? মা কালী আছেন নাকি? ঠাকুরটা কি আছে? মা ত্রিপুরেশ্বরী, মা ত্রিপুরেশ্বরী, কিন্তু দরজা বন্ধ দেখতে পাবো না। মানে কালী মা। দেবের মন্দির কখন খোলা হবে? বিকেল 4টের পর। এই কি বড় বড় রাজহাঁস। এইটা মন্দির। আমাদের না ডানকুনির ওখানে না লাল বাবা আশ্রম আছে, জানিস তো? কিছুটা এরকম। দেখ না, এটা তো রাজহাঁস। ছেলে না, আমার কাছে তো মানুষ হয়নি। রাজহাঁস মানে কি ছেলে হাঁস না মেয়ে হাঁস? দুটোই হতে পারে। কামড়ে দেয় না? এবার তোকে আমি কামড়ে দেবো। এই রাস্তাটা কোন দিকে বেরোচ্ছে? ওইদিকে ওইদিকে সতীন্দ্রপুর। এই যে এই রাস্তাটা, কত সুন্দর খোলা মেলার জায়গা। সামনে ছোট্ট একটা পুকুর আছে যেখানে প্রচুর মাছ দেখলাম। আর এখানের মধ্যে এত সুন্দর বড় জায়গা আছে রাজহাঁস জানতাম না। দেখছি। আর এখানে একটা তুলসী মঞ্চ, বিভিন্ন রকমের ফুলের গাছ আছে, নারকেল গাছ আছে, বট গাছ আছে, নিম গাছ দেখতে পাচ্ছি, নিম গাছ আছে। আর সামনে হচ্ছে সোজা যে লাল ঘরটা দেখতে পাচ্ছ, ওখানে বিভিন্ন পুজোর কাজকর্মগুলো হয়। মায়ের ছবি কেউ তুলবে, আর পাশেই ভোগ খাওয়ানো হয়। মন্দিরে মনে হচ্ছে কাজ হচ্ছে। আর এদিকে পাশে শিব মন্দির আছে, লাল রঙের যেটা দেখছো এটা শিব মন্দির। সারি সারি বাহারি গাছ আছে, ফুলের গাছ রয়েছে। আর ওখানে যে তোরণটা দেখছো সেখানে মানে সেটা সন্ধেবেলায় জলে লাল হয়ে যায় একদম। ক্যামেরাতে আমি দেখিয়ে দেবো। এখানেই এসে আমরা আরামসে কিছু সময় কাটাতে পারি। এই মন্দিরটির পাশে একটা বট গাছ রয়েছে, সেখানে বিভিন্ন মানত করে বেঁধে যায়। যেটা মানত আছে এটা খোলা আছে না, বেঁধে যায় দেখতে। আমি সত্যি কথা বলতে আমি ইউটিউবে পরে দেখেছি, সেটা জানি না। আর এখানে কালী মায়ের নিচে কালী মা রাখা আছে।
যে শিব ঠাকুরের মন্দির, আর মধ্যিখানে কালী মায়ের মূর্তিও রয়েছে দেখলাম। এটাও বন্ধ হয়ে গেছে, একটার মধ্যে বন্ধ হয়ে যায় মন্দির, তারপরে ভোগ বিতরণ হয়। আর এখানে একটা লোক আর কি, এখানকারই লোক, ঠাকুর ভিতরে যে মাকে দেখতে পাইনি, সেটা উনি ফোনে তুলে রেখেছিলেন, সেটাই আমাদের দেখাচ্ছে। আর দেখো কত সুন্দর, আমি আশাই করিনি যে এরকম ধরনের মূর্তি দেখব, কারণ আমি ভেবেছি যেরকম নর্মাল আমরা দেখি মন্দিরে গিয়ে, এটা একদম অন্যরকম। সন্ধেবেলার তোরণটা এরকম লাগে। বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে, কিন্তু গাছে হাত দেওয়া মানা। আর এই যে সোজা ঘরটা, তার ঠিক পাশেই খাওয়ানো হয়। আর ওই যে দূরে ওই লাল রঙের ঘরটা দেখছি, ওখানে পুজোর বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। 150 টাকার মধ্যে তোমরা কুপন পেয়ে যাবে ভোগের জন্য। তো ভোগের মধ্যে যদি আমি বলি উদাহরণ হিসাবে, যেরকম ভাত, ডাল, শুক্তো, তারপর বেগুনি, তারপর একটা সবজি, চাটনি, পায়েস, এই ধরনের একটা ভোগ তোমরা পেয়ে যাবে। স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, তো সেই নাম্বারে ফোন করে আগের দিন, তোমরা যেদিন ভোগ খাবে তার আগের দিন তাদের ফোন করে কনফার্ম করবে, তারপর মানে পরের দিন তোমরা যাবে। পুজো 1টার আগে পুজো তোমরা দিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ 1টার পর পুজো আর হয় না। ওই 10টা থেকে 1টার মধ্যে পুজো দিয়ে নেবে, তারপর তোমরা ভোগের লাইনে চলে যাবে। না হ্যাঁ, প্রচুর মাছ ছাড়া আছে। মাগুর কই, কি মাগুর কই? মাগুর কই আছে। কইটা আবার কি? কই। তো মন্দির আমাদের ঘোরা হয়ে গেছে, আরও অনেক কিছু দেখার আছে ভিতরে। বেশি আমরা ঘুরলাম না, কারণ বারবার বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, আবার একদিন আসবো, মা যখন আসবে তখন মাকে নিয়ে আসবো, আর ভোগও খাবো, তখনও তোমাদের সাথে শেয়ার করব ভিডিও। তো এখন যাই, আর আমি ঘরের জামা পরে আমি আর আদি চলে এসেছি, কারণ সামনেই যেহেতু বৃষ্টিও পড়ছে, সেজন্য আর সাজুগুজু আর ভালো জামা প্যান্ট কিছুই পরিনি, জাস্ট কাজটা মিটিয়ে। আর এখানে ওনাদেরই মধ্যে একজন বললেন যে তুমি যখন এসেইছো এই দিকটায়, তখন সামনেই মন্দির আছে, দেখে আসো। তো আমরা এমনি নর্মালি এসেছিলাম, বাট এত সুন্দর দেখবো ভাবি। আর ওখান থেকে বাড়িতে এসে চটজলদি আমি খিচুড়ি বসিয়ে নিয়েছি, আর আমার জন্য একটু চিলা বানিয়ে নিয়েছি। আর যেহেতু সামনেই পুজো আছে, সেজন্য ভাতটা একদম এই 1 মাস ছেড়ে দিয়েছি আবার। তো আমি এখানে সয়াবিন বেশি করে দিয়ে আমি চিলাটা বানিয়ে নিচ্ছি। আগে তো চিলা দেখিয়েছি, আর দেখানোর কোনো দরকার নেই। আর এদিকে আমি গরমা গরম খিচুড়ি রেডি করে ফেলছি। নর্মাল চালেই বানিয়েছি, কারণ গোবিন্দভোগের খিচুড়ি করতে গেলে আমি একটু চালটা ভিজিয়ে রাখি, তো সেই টাইমটা ছিল না, অনেকটা দেরি হয়ে গেছে, 2টো বেজে গেছে এখনই, তো দেরি হয়ে গেছে লাঞ্চ করতে। তো চলো এদিকে ফটাফট বানিয়ে নিই। করেছিলাম খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, আর চিলি অয়েল তো ছিলই। তো এদিকে আদিকে খেতে দিয়ে দিই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এবং সকলকে ভালো রেখো। সবাইকে টাটা। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight.